থেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ভিন্ন রকম আয়োজনের মাধ্যমে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা চালানো হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল জিয়া চত্বর এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে ৩১ দফার প্রচারণা করা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ৩১ দফার প্রচারণা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সহসভাপতি জজ মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতা জাহাঙ্গীর, শরীফুল ইসলাম, বিএনপি নেতা রেজাউল করিম খোকন, মেহেদী হাসান রকি, সুহান, নূর সুহেল, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা সুহেল মিয়া, দাউদপুর ইউনিয়ন যুবদল নেতা সাদিকুল ইসলাম সহ আরো অনেকে। দেখুন, আমি মনে করি সাধুবাদ জানিয়েছে বাংলাদেশের এবং এই বক্তব্যটাই বোঝা যায় জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশকে গড়ার চেষ্টা করবে। আপনি নির্বাচনে অংশ আজকে এই রূপগঞ্জের মধ্যে একটা জিনিস বোঝা যায়, প্রকৃতপক্ষে এই বিএনপির ভালো কাজগুলো কাজী মনির ভাইয়ের সৈনিকেরা করে যাচ্ছে। তারা দেশকে ভালোবাসে, তারা দেশের মানুষের শান্তি চায়, অর্থনৈতিক মুক্তি পাবে, এই দেশে বেকারত্ব দূর হবে, এই দেশকে আগামী ১০০ বছর চলতে যেই দরকার এই ৩১ দফার মধ্যে আমাদের নেতার দেশনায়ক তারেক রহমান ঘোষণা করে দিয়েছেন। আর এই ৩১ দফাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য হাজী আবু মোহাম্মদ মাসুম সাহেবের নেতৃত্বে এবং রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের নির্দেশনায় আমরা প্রত্যেকটি ইউনিয়নে এই ৩১ দফা পৌঁছে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের করে সে খারাপ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যান লয়ারের সন্তানও দেখা যায় যে কিছুদিন আগে অনেক সময় বাবা মায়ের মতো ভালো লয়ার হয় অথবা হয় না। যে সাক্ষাৎকার রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান অনেক সমাদৃত হয়েছে, সবাই কি ভালো করেছে বুঝিয়েছেন। বিশেষ করে আপনারা জানেন তারেক রহমান সাহেব এর আগে আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এইভাবে আমি বলবো যে দেখুন ৩১ দফা আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন বক্তব্য দিয়েছিলেন, বিগত 17 বছরে দেখেছি, তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার, বিশেষ করে দারিদ্র্য বিমোচনে, বেকারত্ব বিমোচনে আমাদের কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।